লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না আমাকে পাগল করে। আলহামদুলিল্লাহ, গজলের মাস্টার মিক্সিং শেষ হয়ে গেল। তো এখানে একটু শব্দ হয়েছে, তো ওটা ব্যাপার না। এখানে একটু সমস্যা করার শব্দ হয়েছে। যখন মূলত এক্সপোর্ট করা হবে তখন এই সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। তো যাই হোক, যেটা বলছিলাম, মূলত নাশিদের সাউন্ড ডিজাইনিং করলাম, মাস্টার মিক্সিং করলাম। তো প্রথমেই আমরা শুনবো র ভোকাল কেমন ছিল। আমি মূলত আমার কণ্ঠে এ নাশিদ পরিবেশন করেছি। প্রথম যে ভোকালটা ছিল এটা কেমন ছিল তো আমি শোনাবো। আর এখানে যে ব্যাকগ্রাউন্ডগুলো দেখতে পাচ্ছেন, এই ব্যাকগ্রাউন্ডগুলো মূলত হচ্ছে আমার মানে নিজের মতো করে এই ব্যাকগ্রাউন্ডগুলো দিয়েছি। তো আপনি আপনার মতো করে যে কোনো গজলের ব্যাকগ্রাউন্ড আপনি দিতে পারবেন। হুবাহু যে অরিজিনাল মূল যে গজলটা ওইভাবে যে দিতে হয় বিষয়টা এমন নয়। আর বর্তমান সময় আপনি যদি অন্য কারো কভার সং, আপনি অন্য কারো নাশিদ পরিবেশন করতে যান, তাহলে এআই একটু উন্নত হয়েছে, অবশ্যই কপিরাইট ধরবেই। ইউটিউব কপিরাইট ধরবে নিঃসন্দেহে। তো এই জন্য আপনারা চেষ্টা করবেন যে কোনো গজল আপনি আপনার মতো করে মাস্টার মিক্সিং করার চেষ্টা করবেন, সাউন্ড ডিজাইন করার চেষ্টা করবেন, তাহলে দেখবে যে কপিরাইটটা আসবে না। অন্য একটা জায়গায় যে ভিডিওটা আছে, যে নাশিদ আছে, আপনি ওই নাশিদ একই সুরে যদি আপনি আপলোড দেন, ইদানিং আগে তেমন বেশি সমস্যা হতো না, ইদানিং এআই একটু উন্নত হওয়ার কারণে এই সমস্যাটা বেশি হচ্ছে। তো যাই হোক, কথা নয়, আমরা এখন শুনবো যে র ভোকালটা কেমন, মানে প্রথম সাউন্ড ডিজাইনিং ছাড়া। তো আমি এইগুলো সবগুলো অফ করে দিচ্ছি, সবগুলো অফ করে দিচ্ছি। আমরা শুধু শুনবো যে র ভোকালটা কেমন। একটু ধৈর্য নিয়ে আপনারা দেখবেন। আর আপনারা যারা সাউন্ড ডিজাইনিং শিখতে চাচ্ছেন, গজল মাস্টার মিক্সিং শিখতে চাচ্ছেন, দুর্বল কণ্ঠেও অটো টিউনের মাধ্যমে, পিচ কারেকশনের মাধ্যমে দুর্বল কণ্ঠ সবল করা সম্ভব। এমন সুন্দর করে এডিটিং করা সম্ভব যা মানুষ বুঝতেই পারবে না আপনার কণ্ঠ দুর্বল। তো আপনারা যারা লাইভ কোর্স করতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন। আপনাদেরকে লাইভ কোর্স শেখানো হবে ইনশাআল্লাহ, হাতে কলমে শেখানো হবে, কিভাবে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শেখানো হবে। তো যাই হোক, সবগুলো বন্ধ করে দিয়েছি। তো এখন এখানে যে এখনও আরও অনেক প্লাগইন ব্যবহার করা বাকি আছে। তো সামান্য কিছু প্লাগইন ব্যবহার করা হয়েছে। এখানে কিছু প্লাগইন ব্যবহার করা হয়েছে। তো এইগুলো প্লাগইন দিয়েই মূলত মাশাআল্লাহ সুন্দর হয়েছে। আপনারা চাইলে আরও প্লাগইন ব্যবহার করতে পারবেন। তো যাই হোক, আমরা এখন শুনবো র ভোকাল কেমন। একটু ধৈর্য নিয়ে এই ভিডিওটি দেখবেন, হ্যাঁ, তাহলে আপনারা বুঝতে পারবেন যে দুর্বল কণ্ঠ কিভাবে সবল করা সম্ভব। লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না। এখানে মূলত কভার, এখানে ডুয়েট করা হয়েছে। তো ডুয়েট কিভাবে করবেন এগুলো আপনাকে শেখানো হবে। বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আপনাকে অবশ্যই শেখানো হবে ডুয়েট কিভাবে করতে হয়। তাছাড়া এখানে চাইলে দব ব্যবহার করা যেত, যদিও বা দব ব্যবহার করা হয় নাই। দবটা ব্যবহার করলে আরও সুন্দর হতো। তো পরবর্তী আমরা ক্লাসে দেখব কিভাবে দব ব্যবহার করে একটা নাশিদ মিক্সিং করতে হয়। আমাকে পাগল করেছে, আরো বেরোই মদিনা আমাকে। দেখতে পাচ্ছেন একদম দুর্বল, একদম দুর্বল।
আরেকটু শুনে, আমরা পুরোটা শুনবো না, অনেক সময় চলে যাবে। তারপর আস্তে আস্তে আপনাদেরকে ধাপে ধাপে দেখাবো যে পরবর্তী যখন মিক্সিং করা হবে তখন কেমন শোনা যায়। অবশ্যই আমরা শুনবো ইনশাআল্লাহ। কে পাগল করেছে আরবের ওই মদিনা। লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না। আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। ওই মদিনায় আছেন আমার জান মোহাম্মদ রাসূল, সেই মদিনার প্রেমিক হয়ে। তো পুরোটা আমরা শুনবো না, অনেক সময়ের দরকার হবে। তো এখন আস্তে আস্তে প্রত্যেকটা ভোকালেই আমরা অ্যাক্টিভ করে দেবো। প্রথমেই এখানে যে প্লাগইনগুলো আছে প্লাগইনগুলো চালু করে দেব। এখন দেখি কেমন শোনা যায়। লোকে আমায় পাগল বলে, এখানে মূলত প্লাগইনগুলো চালু করতে হবে। হ্যাঁ, তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে হবে। হ্যাঁ, তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন কত সুন্দর হয় একটা নাশিদ সাউন্ড ডিজাইনিং করলে। লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না। আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে। তো আপনারা একক মানে কোরাস ভোকাল ছাড়া যে ব্যাকগ্রাউন্ডগুলো যে ব্যবহার করা হয়েছে, এখানে যে প্যাড ব্যবহার করা হয়েছে সবগুলো অফ আছে, এখন বন্ধ আছে। হ্যাঁ, তো এখন ধারাবাহিকভাবে আস্তে আস্তে চালু করে দেব। এখন দেখি কেমন শোনা যায়। তো আপনারা একক ভোকালটা অবশ্যই শুনেছেন, দেখি কেমন শোনা যায়। তো বাকি সমস্ত কোরাস প্লাস ব্যাকগ্রাউন্ডগুলো অ্যাক্টিভ করে দিচ্ছি। লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না। যে শব্দটা যেটা হচ্ছে এটা সমস্যা না, এটা একটু সমস্যা, অন্য কোনো সমস্যার কারণে এই সমস্যাটা হচ্ছে। তো এটা কোনো ব্যাপার না, ওটা ঠিক করা যাবে, ওটা ঠিক মুহূর্তে ঠিক করা যাবে ইনশাআল্লাহ। আমাকে পাগল করে আপনারা যখন রেকর্ড করবেন আপনারা এই সমস্যা করবেন ইনশাআল্লাহ। করেছে আরবের ওই মদিনা। আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, মানে লোকে আমায় পাগল বলে, যে কথাটা ধরো আপনি অবশ্যই বুঝতে পারতেছেন। লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না। আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। আমাকে পাগল করেছে। এটা হচ্ছে মাস্টার মিক্সিং অপশন। তো এটা কিভাবে করতে হবে এটা পরবর্তীতে দেখাবো ইনশাআল্লাহ। আপাতত কেটে দেই। তো এখান থেকে শুনছিলাম পাগল বলে, লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না। আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। ওই মদিনায় আছেন আমার জান মোহাম্মদ রাসূল, সেই মদিনার প্রেমিক হয়ে আমি যদি করি ভুল, আমি যদি করি ভুল,
ওই মদিনায় আছেন আমার জানে মোহাম্মদ রাসূল, সেই মদিনার প্রেমিক হয়ে আমি যদি করি ভুল, ভুলে ভরা জীবন আমার, ভুলে ভরা জীবন আমার, কিছুই তো যায় আসে না। আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। তো এখানে অটো টিউনটা, অনেকে অটো টিউন কীভাবে সেট আপ করতে হয় অনেকেই জানে না। তো আপনারা যখন কোর্স করবেন আপনাদেরকে শেখানো হবে কিভাবে অটো টিউন সেট আপ করতে হয়। তো এখানে এই আমি আবার দিচ্ছি, প্রথম থেকে দিচ্ছি, আবার একটু এখান থেকে দিচ্ছি। তো অটো টিউনটা আমরা একটু বৃদ্ধি করে দেবো, দেখি কেমন শোনা যায়। বেশি অতিরিক্ত যদি অটো টিউন দেন তাহলে কত সময় কিছু কিছু নাশিদ খারাপ শোনা যায়, আবার কিছু কিছু নাশিদ আছে যাদের কণ্ঠ একটু দুর্বল, একটু অটো টিউনটা বাড়াই দিলে তখন কণ্ঠ সুন্দর হয়। পাগল বলে লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না। আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। এখানে যে শব্দটা হচ্ছে এটা হচ্ছে আমার ভিতরের সমস্যা। এটা কখনো সফটওয়্যার অথবা এখানে সমস্যা না। এটা যখন এক্সপোর্ট করা হবে তখন এই শব্দটা থাকবে না। মদিনা লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না। আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। ওই মদিনায় আছেন আমার জান মোহাম্মদ রাসূল, সেই মদিনার প্রেমিক হয়ে আমি যদি করি ভুল, আমি অটো টিউনটা একটু বেশি হয়ে গেছে। তো আপনাকে নাশিদে অটো টিউন সেট আপ করে আপনাকে বুঝতে হবে, দেখতে হবে যে আসলে কোনটা মানে কত বেশি মিক্সিং করলে কেমন শোনা যায়, এটা আপনাকে নিজেকে নির্ধারণ করতে হবে। যদি করি ভুল, ওই মদিনায় আছেন আমার জানে মোহাম্মদ। এখন একদম কমাই দিছি। এখন অটো টিউনটা আস্তে 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 নাশিদ চলা অবস্থায় আমি অটো টিউনটা একটু বৃদ্ধি করে দেবো, দেখি কেমন শোনা যায়। রাসূল সেই মদিনার প্রেমিক হয়ে আমি যদি করি ভুল, ভুলে ভরা জীবন আমার, ভুলে ভরা জীবন আমার, কিছুই তো যায় আসে না। আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। তো এখানে এ মাইনর, হ্যাঁ এখানে এখানে এ মাইনর দেখতে পাচ্ছেন। তো কিভাবে আপনি স্কেল বের করবেন এটা আপনাকে অবশ্যই জানতে হবে, এক্সপার্ট হতে হবে। হ্যাঁ, কৌশল আছে, একটু দেখলে আপনারা বুঝতে পারবেন। স্কেল বের করা খুব সহজ। আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না। আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। দুনিয়ার পাগলে কিনা বলে আর কিনা খায়, আমি শুধু নবীর সালাম দরুদ পড়ে মজা পাই, দরুদ পড়ে মজা পাই। দুনিয়ার পাগলে কিনা বলে আর কিনা খায়, আমি শুধু নবীর সালাম দরুদ পড়ে মজা পাই। যার প্রেমেতে কুল কায়নাত, যার প্রেমেতে কুল কায়নাত হয়ে গেল দিওয়ানা, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা,
আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না। আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। 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 পাগল বলে আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না। আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। তো দেখতে পাচ্ছেন কণ্ঠ একদম দুর্বল, আমার কণ্ঠ হচ্ছে একদম দুর্বল। একদম দুর্বল বলা যাবে না, তো যতটুকু কণ্ঠ আছে সাউন্ড অর্থাৎ রেকর্ড করার পরে, মাস্টার মিক্সিং করার পরে আরও সৌন্দর্য বৃদ্ধি হচ্ছে। তো আরও কিছু কাজ করলে আরও বৃদ্ধি হবে, এখানে অনেকগুলো বিষয় আছে। তো আজকে এই পর্যন্তই, আমি পরবর্তীতে আবারও দেখাবো না সে কী কী ব্যবহার হয়েছে, যেহেতু অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে, সময় সংকীর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকে ভালো রাখুক। যারা লাইভ কোর্স করতে চাচ্ছেন, যারা শিখতে চাচ্ছেন, আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। আমার মোবাইল নাম্বার হচ্ছে 0130349855। আবার বলছি 0130349855। এই নাম্বারে আপনারা কল করে যোগাযোগ করবেন, আপনাদেরকে লাইভ কোর্সে শেখানো হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।